সত্যপক্ষ আমাদের নেই কোনো ধান্দা, কোথাও টিকি নেই বান্ধা। সত্যপক্ষ সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালে শাহবাগে এক নতুন সরকারের আবির্ভাব ঘটেছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমান্তরালে সেখানে আরেকটি সরকার গড়ে তোলা হয়েছিল, যেটিকে বলা হতো তখন ইমরান এইচ সরকার। সেই সরকার দীর্ঘদিন শাহবাগ মোড় দখল করে রেখেছিল। এই জন্য হাসপাতালের রোগীদের কি সমস্যা হয়েছিল, সাধারণ পথচারীদের কি সমস্যা হয়েছিল, সেটি তাদের বিবেচ্য বিষয় ছিল না। কেননা তারা ছিলেন তখন এদেশের একটি সমান্তরাল সরকার। সম্প্রতি আমরা সেই সরকারেরই আবার আবির্ভাব দেখলাম ইশরাক হোসেনের মধ্য দিয়ে। ঈদগাহকে প্রস্তুত করার জন্য এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের আগামীকালকের যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেটিকে নিরাপদ করে তোলার জন্য আপনারা নিরলস পরিশ্রম করে চলেছেন। আমি আজকে এখানে এসেছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে ঈদগাহ কিভাবে এই পুরা কর্মকাণ্ডটা সম্পন্ন হচ্ছে সেটা তদারকি করা। কালকে থেকেও মাঠে থাকবো, যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি, পরিদর্শন করলাম। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। এখানে এটা প্রতিষ্ঠা পাওয়া দরকার। আমি সাংবাদিক ভাই ও বোনেদের প্রতি, আপনারা অনেক আমাকে আমার রাজনীতির শুরু থেকে এখানে অনেকেই আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকভাবে সমর্থন করেছেন। আসলে হয়তো বা আমার কাজটি ভালো ছিল বা কাজগুলো ভালো ছিল তাই সমর্থন পেয়েছি। তা আজকে অনেকটা ভুল বোঝা হচ্ছে আমাকে, অনেকটা না অনেকই ভুল বোঝা হচ্ছে। কিন্তু আসলে রাজনীতি এমন একটা জিনিস, এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আপনি যখন লড়াই করবেন, তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। অনেকটা সরকারের সমান্তরাল করে তিনি নিজেই ঈদগাহ পরিদর্শনে গিয়েছেন ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে। এই যেন ইমরান এইচ সরকারেরই পদধ্বনি। প্রিয় দর্শক, আমরা জানি ইমরান এইচ সরকারের পরিণতি কি হয়েছিল। সম্ভবত এই ইশরাক হোসেনের পরিণতিও সেরকমটি হবে। তিনি যে ধরনের অধ্যত্ব প্রকাশ করছেন, তিনি যেভাবে গায়ে মানে না আপনি মোড়লের মতো করে নিজেই ঢাকা দক্ষিণ সিটির মেয়র হয়ে বসেছেন, তার পরিণতি যে কখনোই শুভ হবে না এটি যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বুঝতে পারে। তিনি তার কিছু সুবিধাভোগী দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা শহরে যে ধরনের দুর্ভোগ সৃষ্টি করছে, ইতিহাসের পাতা থেকে এটিকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না। তাকে সমালোচনা করতে গিয়ে তার প্রতিপক্ষ বারবার সে বিষয়টি টেনে নিয়ে আসবে এবং সারা জীবন তাকে সেটি কিন্তু মোকাবেলা করতে হবে। তাই আমরা আশা করব তিনি কি করছেন, কেন করছেন সেটি যাতে আবার একটু বিবেচনা করেন এবং সে অনুযায়ী নিজের আগামীর পথকে কণ্টকমুক্ত করার চেষ্টা করেন। আরেকটি কথা বলবো, যারা দুধ কলা দিয়ে তাকে পুষছেন তাদেরকে কিন্তু মনে রাখতে হবে দুধ কলা দিয়ে কালসাপ পোষার প্রবাদটি। তারা হলে একসময় তাদের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করবে এই ইশরাক হোসেন। এখন যেমন মির্জা আব্বাসের অনেক কিছুই নিয়ন্ত্রণ করার মতো শক্তি বা সাহস বিএনপির মূল নেতৃত্বের নেই, একইভাবে কিছুদিন পর এই ইশরাক হোসেনকেও তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। তার স্বেচ্ছাচারিতার কাছে
বিএনপি নেতৃত্ব অসহায় হয়ে পড়বে। তাই বলছি, সময় থাকতে সাধু সাবধান। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।